হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত। চলে এলাম দার্জিলিং ব্লগের পার্ট 2 নিয়ে। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা রাত্রে নিউ জলপাইগুড়ি স্টেশনে ছিলাম, আর সকাল 7টায় আমাদের গাড়ি চলে এসছে। আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা কিন্তু পাহাড়ি রাস্তায় ঢুকে গেছি, আর দুদিকে দেখো কি সুন্দর চা বাগান। দেখে মনে হচ্ছে কেউ যেন সবুজ চাদর বিছিয়ে রেখেছে। সামনে থেকে এত সুন্দর লাগছে দেখতে, যেটা মুখে কোনো ভাষাতে বোঝানো যাবে না। এই যে আমরা ঢুকে গেলাম এখন দার্জিলিং। এখন আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি সকালের জলখাবার খাওয়ার জন্য। যে যার যার পছন্দের খাবার খেয়েছিল। কুন্তল নিয়েছিল একটা ভেজ মোমো, আর আমি নিয়েছিলাম একটা ভেজ থালি। আর এটা হলো সেই হোটেলটা, তোমরা কেউ এলে এখানে খাবার খেতেই পারো, কোয়ালিটি মোটামুটি ভালোই। খাওয়া দাওয়া শেষ করে পাহাড়ের গা বেয়ে আমরা আবারও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে। চারিদিকটা শুধু দেখো কতটা সুন্দর। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্পটে কার্শিয়াংয়ে। দেখো পাশ দিয়ে কত চা বাগান। চলো যাওয়া যাক। গাড়িটা পার্কিং করে আমরা একটুখানি হেঁটেই চলে এলাম আই লাভ কার্শিয়াংয়ে। তো এখানে শুধু এই লেখাটাই রয়েছে আই লাভ কার্শিয়াং। দেখো এতটা উপর থেকে নিচের দিকে দেখতে কত সুন্দর লাগছে। চোখের সামনে মনে হচ্ছে কেউ যেন ছবির মতো এঁকে দিয়ে গেছে সবকিছু। সবাই মিলে এখানে একটু ফটো ভিডিও তুলে নিলাম। কিছুটা সময় এখানে কাটিয়ে এখন আমরা চলে যাব হোটেলে। শরীরটা ভীষণ ক্লান্ত, সারা রাত জাগা, তার মধ্যে আবার গাড়ি জার্নি করে আসা। আর রুমগুলো ছিল কিন্তু খুব সুন্দর। এই একই রকম ছিল আমাদের রুম, কিন্তু এটা আমাদের নয়, এটা ছিল ডবল বেডের, আমাদের ছিল সিঙ্গেল বেডের। এখন সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর চলে এলাম নিচে খাওয়া দাওয়া করতে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের খাবার দাবার সব ছিল আমাদের প্যাকেজের মধ্যে। চলো দেখি কি কি দিয়েছে। প্রথমেই ছিল স্যালাড, টমেটো, শসা, পেঁয়াজ, গাজর সুন্দর করে কুচিয়ে দিয়েছে। আর এই সবজিটা ছিল সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি ঘ্যাট মতো। আর ছিল মুগ ডাল, আর ছিল কাতলা মাছের কালিয়া, সাথে ছিল পাঁপড় আর চাটনি। চলো আমরা এখন খাবার দাবার সেরে সবাই মিলে একটু রেস্ট নিয়ে নেব, তারপর যাব দার্জিলিং মেলে ঘুরতে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি মেলে হাঁটতে হাঁটতে, কারণ আমাদের হোটেল থেকে মেল ছিল মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এই লোকটির কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম কোথায় কি আছে, তো উনি আমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছিল। চলে এসেছি আমরা মেলে। চলো এবার চারিদিকটা ঘুরে দেখি। এটা হলো একটা চায়ের দোকান। এখানে বিভিন্ন রকমের কাপ, প্লেট, বিভিন্ন ফ্লেভারের চা ছিল। ব্যালকনিতে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে চা খাওয়ারও জায়গা রয়েছে। এই দোকানটায় দেখো কত রকমের মুখোশ রয়েছে, শোপিস রয়েছে, পিতলের জিনিস রয়েছে। এগুলোর দাম কিন্তু অনেক টাকা চাইছিল। আমরা আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখছিলাম।
আর এটা ছিল একটা জুয়েলারির দোকান। এখানে বিভিন্ন রকমের জুয়েলারি ছিল, বিভিন্ন স্টোনের ছিল, রূপোর গয়না ছিল। খুব বেশি দাম চাইছিল গয়নাগুলো, ওই জন্য কিন্তু আমরা কেউই কিছু নিইনি। এই যে চলে এসেছে আরেকটা ঘর সাজানো জিনিসের দোকান। দেখো এই দোকানটা কিন্তু না দেখিয়ে পারলাম না, কত রকমের মুখোশ রয়েছে এখানে। এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র কিন্তু রয়েছে। আমরা গিয়েছিলাম সরস্বতী পুজোর দিন, আর দেখো ভাগ্যক্রমে এখানে এসে কিন্তু কত সুন্দর একটা সরস্বতী মায়ের মূর্তি দেখতে পেলাম। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু দেখছিলাম অনেক ঠাকুর নিয়ে বেরিয়েছে, বাজনা নিয়ে লোকজনেরা। দার্জিলিংয়েও কিন্তু বেশ অনেক জায়গাতে সরস্বতী পুজো হয়। আমরা এখন এসেছি দার্জিলিং ম্যালের সাথেই একটা জায়গায়, এখানে কিন্তু রয়েছে সব ধরনের শীতের পোশাকের দোকান। দার্জিলিং এসেছি আর শীতের পোশাক নেব না তা তো আর হয় না। চলো দেখি এখান থেকে কিছু পছন্দ হয় কিনা। তো যাই হোক, আজকে আর আমরা কিছু কেনাকাটি করলাম না, কাল তো আবার আসবো, তখন কেনাকাটি করব। আজকে বাজারটা ভালো করে ঘুরে দেখি। আর এই লোকটা এখানে চা নিয়ে বসেছে, আর সাথে রয়েছে আগুন পোহানোর ব্যবস্থা। যারা যারা চা খাচ্ছে তারা কিন্তু হাত পাও সেঁকে নিচ্ছে। আমরা নিয়েছিলাম 1 প্লেট চিকেন বল, এটা খেয়ে কিন্তু আমরা রুমে চলে গেছি। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।